আসসালামু আলাইকুম। রমজান মাস হচ্ছে পবিত্র মাস। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। রমজান মাস হচ্ছে পাপ মুক্তির মাস। রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব। আজকে আমরা জানব রমজান মাসের 20টি স্পেশাল আমল সম্পর্কে। চলুন সাথেই থাকুন, শুনতে থাকুন। রমজান মাসের চাঁদ দেখা, দিনে রোজা রাখা, রাতে তারাবি পড়া, শেষ সময়ে সেহরি খাওয়া, বিলম্ব না করে সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা, ইফতারের আগে ও পরে এবং দিনভর আল্লাহর কাছে প্রার্থনা করা, কথা ও কাজে মিথ্যাচার ও মূর্খতা বর্জন করা, বিবাদ থেকে দূরে থাকা, ঝগড়া থেকে দূরে থাকা, মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করা, রোজাদারকে সাধ্যমতো ইফতার করানো, কোরআন তেলাওয়াত করা এবং ধর্ম বিষয়ক বিভিন্ন বই পাঠ করা। বেশি বেশি করে নবী এবং রাসূলদের জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করা, সামর্থ্য থাকলে ওমরা পালন করা, অধিক হারে দান সদকা করা, মিসওয়াক করা, ইত্তেকাফে বসা এবং বেজর রাত্রে শবে কদরের নামাজ আদায় করা, সাদকাতুল ফিতরা আদায় করা, ক্ষমা করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করা, বিভিন্ন প্রকার পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখা। রমজান মাস হচ্ছে একটি অতি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এ মাসে ইসলামের সাথে একটি গুরুত্বপূর্ণ রুকনের সম্পর্ক রয়েছে, আর তা হলো সিয়াম পালন করা। রমজান মাস আল কোরআন নাজিলের মাস। রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে আবদ্ধ করে রাখা হয়। রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর। রমজান মাসের লাইলাতুল কদরের মহান আল্লাহ তাআলা 7 আসমানে আসেন এবং মহান আল্লাহ তাআলা তার রহমতের দ্বার খোলেন। মহান আল্লাহ তাআলা এই রাত্রিতে তার প্রিয় বান্দাদেরকে ক্ষমা করে দেন এবং তার বান্দার মনের আশা পূর্ণ করেন। রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। রমজান মাস হচ্ছে পাপ থেকে ক্ষমা পাওয়া লাভের মাস। রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। আমরা রমজান মাসের 30টি রোজা রাখব এবং রমজান মাসে বিভিন্ন প্রকার পাপ থেকে মুক্তি থাকব। শুধু তাই নয়, রমজান মাসে আমরা যেমন করে জীবনটা যাপন করি এমন করে বাকি মাসগুলোও এভাবে জীবনযাপন করার চেষ্টা করব। তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব এবং খুব সহজেই বেহেশতে যেতে পারবো, মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। শুধু রমজান মাসে যে ইবাদতে মগ্ন থাকবো তাই না, রমজান মাসকে অনুসরণ করে আমরা বছরে প্রতিটি মাসেই এভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।